নমস্কার দর্শক বন্ধু, পেন টু কিওর অ্যান্ড রিহ্যাব পেজ থেকে আমি ডক্টর তন্ময় চক্রবর্তী জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা স্টার্ট করেছি, আজকে সেই সিরিজের 5th পার্ট। আজকে আমাদের টপিক হচ্ছে হিপ জয়েন্ট। বেসিক্যালি হিপ জয়েন্ট একটা খুব ইন্টারেস্টিং জয়েন্ট। মানে আমাদের হাঁটুর জয়েন্টের মতো, স্পাইনের মতন বা অ্যাঙ্কেল জয়েন্টের মতন বা অন্যান্য আমাদের হাতের বা শোল্ডার জয়েন্টের মতন এই জয়েন্টটা কিন্তু খুব একটা ভিজিবল জয়েন্ট নয় এবং খুব একটা ইজিলি প্যালপেবল, মানে আমি হাত দিয়ে টাচ করে বুঝতে পারবো এরকম জয়েন্ট কিন্তু নয়। যদিও হিপ জয়েন্ট এটি একটি শোল্ডার জয়েন্টের মতনই বল অ্যান্ড সকেট জয়েন্ট। আমাদের যে হিপ জয়েন্টের যে হেডটা থাকে সেটা একটু রাউন্ডেড হয়, যেটা বলের মতন হয়, আর এই বলটা যেখানে আটকানো থাকে সেটা একটা সকেটের মতন হয়, যার ভেতরে এই বলটা পুরোপুরি সেট করা থাকে। তো জিনিসটা দেখতে অনেকটা এইরকম টাইপের হয়। এটা যদি আমাদের মনে করা যাক আমাদের ফিমারের মাথা যদি হয়, হেড অফ দ্য ফিমার যদি হয়, এবং এই হেড অফ দ্য ফিমারটা যার ভেতরে অ্যাড করা রয়েছে, মানে যার ভেতরে এটা পুরোপুরি মানে বসানো রয়েছে, সেটাকে বলে অ্যাসিটাবিউলাম। এবং এই অ্যাসিটাবিউলাম এটি একটি পেলভিক বোনের পার্ট। এটার মুভমেন্টটা টোটাল 3টে প্লেনেতে হয়। তো প্রথমে যে মুভমেন্টটা হয়, যখন আমি তুলছি এটাকে বলে ফ্লেকশন, যখন আমি পাটাকে পেছনের দিকে করছি এটাকে বলে এক্সটেনশন, আর একই রকম ভাবে আমি যখন পাটাকে বাইরের দিকে নিচ্ছি এটাকে বলে অ্যাবডাকশন, আর যেটা ভেতরের দিকে মুভমেন্টটা করছি সেটাকে বলে অ্যাডাকশন। এবং এছাড়াও আরো দুটো মুভমেন্ট হয় বাইরে এবং ভেতরে, মানে বাইরে ঘোরানো এবং ভেতরে ঘোরানো, দু রকম মুভমেন্ট হয়, টোটাল 6টা মুভমেন্ট। কিন্তু এই 6টা মুভমেন্টটা 3টে প্লেনে হয়। এই মুভমেন্ট গুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন হাঁটা চলা করি, সিঁড়ি দিয়ে ওঠানামা করি, ওঠা বসা করি, এবং বিছানায় যখন শোয়ার সময়তে এক পাশ থেকে অন্য পাশে যাই, বসার সময় যখন পায়ের উপর পা তুলে বসি, তখন এই প্রত্যেক কটা ফাংশনাল মুভমেন্টের সময়তে এই হিপ জয়েন্টের মোবিলিটিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার বয়সের সঙ্গে সঙ্গে, এজ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হিপ জয়েন্টের যে মোবিলিটি যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। এবং ভেরি ইন্টারেস্টিংলি এটা দেখা যায় যে আমাদের যে লোয়ার ব্যাক পেন হয়, মানে কোমরে ব্যথা বলুন বা হাঁটু ব্যথা বা নি পেন বলুন, সেগুলোর জন্য কিন্তু এই হিপ জয়েন্ট কিন্তু ভীষণভাবে রেসপন্সিবল। মানে আপনার একটা অনেক দিনের কোমরে ব্যথা, অনেক দিনের হাঁটু ব্যথা যেটা আনরিজলভ থেকে যাচ্ছে, সেটার একটা কজ কিন্তু এই হিপ জয়েন্ট হতে পারে। কারণ হিসেবে বলতে গেলে এটা বলা যায় যে এই যে হিপ জয়েন্ট, এটা একটা নর্মালি ওয়েট বিয়ারিং জয়েন্ট হাঁটুর মতো। এবার এই হিপ জয়েন্টটাকে ঘিরে অনেক ধরনের মাসেলগুলো আমাদের থাকে, যে মাসেলগুলো নর্মালি 2 জয়েন্ট বা 3 জয়েন্ট মাসেলের মধ্যে পড়ে, যার মধ্যে এটা সামনের দিক থেকে অনেকগুলো মাসেল যায়, পেছনের দিক থেকে অনেকগুলো মাসেল আমার যায় বা পাস করে। এই দিকে কিছু কিছু মাসেল আছে যেগুলো নিচের দিকের এইখানে এই বোনের সঙ্গে অ্যাটাচড হয়, এইভাবে যায়। তো প্রত্যেকটা মাসেলের কিন্তু ইচ এন্ড একটি মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে। তার মধ্যে এই মাংসপেশিগুলোর যদি প্রপার ওয়েতে কাজ না করে, তাদের মধ্যে যদি কোনো রকম টাইটনেস যদি ডেভেলপ করে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চারাল কজের জন্য, সেক্ষেত্রে এই জয়েন্টের মুভমেন্টটা কিন্তু ভীষণভাবে এফেক্ট করে আমাদের স্পাইনের মুভমেন্ট এবং হাঁটুর মুভমেন্টকে। এবং সেক্ষেত্রে নিয়ের মতন, মানে হাঁটুর মতন এই জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এবং আমরা সচরাচর আমরা দেখে থাকি হাঁটা চলার একটা অসুবিধা হওয়া, অনেক সময় হাঁটতে গেলে বেঁকে বেঁকে হাঁটা, আমরা বলি ওয়াডলিং গেট, ওঠা বসাতে একটা সমস্যা তৈরি হওয়া, সিঁড়ি দিয়ে ওঠানামাতে সমস্যা তৈরি হওয়া, জয়েন্টের মধ্যে কিছু সাউন্ড হওয়া, যেগুলো অস্টিওআর্থ্রাইটিস আমরা হাঁটুর ক্ষেত্রেও দেখতে পাই, সেটা হিপ জয়েন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এছাড়া আরো অন্যান্য অনেক ধরনের প্রবলেম নিয়ে হিপ জয়েন্টের সমস্যা ডেভেলপ করতে পারে। এবং এটা রিলেটেড এক্সারসাইজ আপনারা কি কি করতে পারেন সেটা আমরা নেক্সট পার্টে আমরা আলোচনা করব। দেখতে থাকুন আমাদের পেজ। থ্যাংক ইউ।